ঘুম থেকে উঠে যদি দেখি না বাড়িতে মাছ বাজারটা চলে এসছে সকাল সকাল, মনে একটা আলাদাই লেভেলের আনন্দ হয়ে যায়। এই যে আমার মাছ বাজার চলে এসে, যদিও দেখিনি কী কী মাছ আছে। আমি এদিকে একটু সবজি টবজি আর কি কেটে কুটে রেডি হচ্ছিলাম। আর মাছ বাজার ঘুম থেকে উঠে আমি দেখি মাছ বাজার এসে হাজির, মানে আমি দেখিনি অ্যাকচুয়ালি, এদিকটাতে আসিনি বলে সকাল সকাল। সেটাই আর কি এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। বহুদিন পরে, বহুদিন হাবিজাবি অনেক ভিডিও দেওয়া হয়েছে, যদিও এটা হাবিজাবি লেভেলেরই ভিডিও, তবুও একটুখানি দেখাতে মন চায়, কারণ আমি একটু বাজার, একটু মাছের আইটেমগুলো দেখাতে বেশি পছন্দ করি। তো এখানে আছে কি সেটা একটু দেখে নিই। তোমাদের কার কার বাজার কমপ্লিট হয়ে গেল বলো। যদিও ভিডিওটা আমি একটু লেট পোস্ট করছি, কারণ এসছে তো এটা সকালে, আর সেটা নিয়ে এখন দেখাচ্ছি। এক হাত দিয়ে খোলাটা ভীষণ চাপের একটা বিষয়বস্তু। মানে মোটামুটি খুলতে গিয়ে এই মাছের মাথাটাও টের পাচ্ছে কোন ঝাঁসির রানীর হাতে পড়েছে এই মাথা। এটা আবার আটকে গেছে এখানে, কি জ্বালা। ছোটোবেলায় একটা বাংলা বই দেখেছিলাম, জানি না কি বই, সেখানে নিমু ভৌমিক বলে একজন আর্টিস্ট ছিলেন। সে আর্টিস্টের একটা ডায়লগ ছিল বইটাতে, সেটা হচ্ছে কি জ্বালা। যদি তোমরা বইটার নাম কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে অন্তত আমার পেট গুড়গুড়ানিটা কমবে। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে মাছের মাথা, যেটা আমি না ভালো খেলেও, মানে আমি ভালো খেতাম অ্যাকচুয়ালি, কোনো জিনিসই লিমিট ক্রস করে দিলে ভালো লাগে না। তো এটা হলো, এটাকে নাকি বলে তোমার কি বলে যেন, মধু ভোলা। যদিও আমি এই ভোলা মাছটা খেতে একেবারে পছন্দ করি না, তাই আনতে বারণ করেছিলাম। কিন্তু আমাদের যিনি মাছ দাদা আছেন না, মাছওয়ালা দাদা, তিনি বলেছেন যে এটি বাড়িতে রান্না করে খাও, যদি মাছটা খারাপ লাগে এবং মানে ভালো না হয় মাছটা, টোটাল পয়সাটা আমি ফেরত দিয়ে দেবো। সেই কারণে আমার বোন নাকি এটাকে নিয়ে এসছে। এখন যদি আমি ভালো না খাই দাদা, আপনাকেই বলছি, পয়সা কিন্তু আমি বাড়ির গিয়ে নিয়ে আসবো, সেটা দোকান থেকে হোক আর বাড়ি থেকে হোক, টাকা আমি নিয়েই আসবো। কারণ আমি এই মাছটা একদম পছন্দ করি না, আমার কিরকম একটা লাগে, সেই জন্য আমি আনতেও চাই না। পরবর্তী স্টেশনের মতন পরবর্তী আমার মাছ হলো, এটা হচ্ছে বোয়াল মাছ। ও মাই গড, বোয়াল মাছ খেতে আমার ভীষণ পছন্দ লাগে, আমার ভীষণ ভালো লাগে বোয়াল মাছ খেতে, দারুণ লাগে। তবে একটা কথা হচ্ছে, বোয়াল মাছের লেজার দিকটা বেশি টেস্ট হয়। মাছের পিস অনুযায়ী দেখে মনে হচ্ছে এটা লেজার দিক নয়। বাইরে পড়ছে মুষলধারায় বৃষ্টি, ও ফাটাফাটি ওয়েদার। তো এখানে তিনটে আইটেম হয়ে গেল। নেক্সট পার্টটা দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করব, কারণ আমি একটু বারান্দায় যাব, আমার একটু বারান্দায় গিয়ে বৃষ্টিটা এনজয় করতে ভালো লাগে। ও মাই গড, দেখো দেখো এটা কি মাছ, আমার হেভি পছন্দের মাছ। ও মা, এখানে আবার একটা ছোট্ট পুঁটলি, এই পুঁটলিতে কি আছে? এই পুঁটলিতে দাঁড়াও, এক হাতে ভিডিওটা করতে পারছিলাম না, কারণ এই পুঁটলির গিট্টি আমি খুলতে পারছিলাম না, এমন একটা জম্মের গিট্টি দিয়েছিল। তো এটার মধ্যে রয়েছে তোমার চিংড়ি, ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভীষণ। চিংড়ি দিয়ে নানা রকম আইটেম অ্যাকচুয়ালি খাওয়া যায়, তোমরা পছন্দ করো কিনা জানাবে। আর যে লাস্ট আইটেম রয়েছে সেটা হলো, সেই মাছটা দেখলে পরে একজন আমার বাড়িতে এসে একটু পরেই হাজির হয়ে যাবে যে এই মাছটা এনেছিস, এইবার আমার চাই। বিষয়টা হচ্ছে এরকম, এই হলো সেই মাছ, এবং তাকে উদ্দেশ্য করেই বলছি, তুমি একটু দেখে নাও বাবু এটা কী মাছ আনা হয়েছে। তবে মাছের চেহারা আমার বিয়ের আগের চেহারার মতন, ভীষণই সুন্দর একটি স্লিম চেহারার লোটে মাছ, যেটা খেতে তো ভালো লাগে, তবে আর একটু স্বাস্থ্যবান হলে মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, এই হলো আমার আজকে মাছ বাজার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট করে দিও, আর কে কী পছন্দ করো সেটাও জানিও। টাটা।